আসসালামু আলাইকুম। কমলি শাক দিয়ে ছিমের বিচি দিয়ে রুই মাছ রান্না করলাম। মাশাল্লাহ, খুবই মজাদার, খুবই ভালো। আর ছিমের বিচি অনেকে খেতে পারে না, অনেকের কাছে গন্ধ বলে। তো সেদ্ধ করে ভালো করে ধুয়ে, বাট সিমের বিচি যখন সুন্দর করে কষাবেন, দেখবেন যে আর গন্ধ বলবে না। আমরা যারা খেতে পারি না, যে দেখি যে সিমের বিচিটা গন্ধ বলে, তাদের উদ্দেশ্যে বলছি, সিমের বিচিটা ভালো করে সেদ্ধ করে নেবেন, দেখবেন খুবই খেতে মজাদার হয়। আর এটা তো অনেক জনপ্রিয় খাবার, আমার শ্বশুরবাড়ির এলাকার মানুষের অনেক জনপ্রিয় খাবার। বাট আমার হাজব্যান্ডেরও অনেক পছন্দ এই খাবারটা, চিমের বিচি দিয়ে তরকারি রান্না। তো আমি দুবার রান্না করছি, আগে পরে কখনো রান্না করিনি, যেহেতু আমার বাড়ি হচ্ছে ঢাকা ডিস্ট্রিক্ট, তো আমাদের ওদিকে এটা হয় না। তবে আমি এখন যেহেতু শিখেছি, ইনশাআল্লাহ মাঝে মাঝে এটা করে খাবো। আর আমাদের এখানেও আমাদের কেউ এক মেহমান আসছে, আত্মীয় আসছে, বিদেশে নিয়ে আসছে আমাদের জন্য। তো মাশাআল্লাহ এগুলি অনেকগুলো আনছে। যদি দু একদিন পর পর খাই, তারপরও 2 মাস খাওয়া যাবে। তো একদিন 2 দিন পর পর তো হয় না, হয়তো সপ্তাহে একবার হয় এরকম, বা 15 দিনে একবার এরকম করে রান্না করা হবে ইনশাআল্লাহ। তো আপনারাও ট্রাই করে দেখবেন। আর আমার রান্নাবান্নার ভিডিও কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করবেন, আর পাশে থাকবেন, সাপোর্ট করবেন। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার এগুলি করে পাশে থাকবেন। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন। আর ছিমির বিচি দেখে কে তরকারি খাইছেন লাইক করবেন, আর সেটা খেতে কেমন সেটাও জানাবেন প্লিজ। আমি এখন খেতে পারি, আমার খুব ভালো লাগে, যেহেতু আমি রান্না করা শিখে গিয়েছি। ফার্স্টে একদিন গরুর মাংস দিয়ে ছিমির বিচি দিয়ে রান্না করেছি।